আপনি বলেন তারেক রহমানও যখন কারাগারে গেলেন তখন ওই সেলটা তারেক রহমানকে কারাগারের যে সেলে রাখা হয়েছিল ওটার অবস্থা কি ছিল? আমরা উনি সত্যি কিন্তু দেখেন, বসার আগে একটা কথা আমি বলছিলাম। ওনাদের বাসায় ডিউটি করার সময়ও কিন্তু কখনোই তারেক রহমান সাহেবের সাথে আমার ওইভাবে আর দেখাও হয় নাই, কথাও হয় নাই। শুধু দেখা হয়েছে আপনার জেলখানাতেই প্রথম। হুম এবং উনি যখন জেলে আসেন তখন খেয়াল করে দেখবেন যে তার ওই ছোট দরজার যে সময় যখন ঢুকে তখন তার উপরে আমি মাথার উপরে হাত দিয়েছিলাম হুম যাতে মাথাটা মাথাটা আঘাত না লাগে। আঘাত না লাগে। এইটার জন্য কিন্তু আপনাদের অনেক সাংবাদিক আমার প্রশ্ন করছে যাই ওইখানে কেন হাত দিলেন। মানে আচ্ছা আমি আমি আচ্ছা ঘটনা আচ্ছা করে আচ্ছা বলি। এখন তারেক রহমান সাহেবের সঙ্গে প্রথমে যখন আনা হইল উনি কিন্তু ছিলেন একটা মেডিকেলের স্টোর রুমে, যে আচ্ছা কথাটা একটু আগে বলছিলাম যে উপরে উঠলে হুম রুমটা কাঁপে, কাপে ওইটা পরিষ্কার করে দেওয়া হইলো, ওইখানে থাকে। সন্ধ্যার পর আমি যাই, কথা বলি একসঙ্গে ওনার সাথে। ওনার বাসার থেকে অনেক সময় খাবার আমরা অ্যালাউ করতাম, একসঙ্গে বসে খাইতাম। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, উনিও কিন্তু আস্তে আস্তেই কথা বলতেন, কম খাইতেন এবং খুব ভদ্র নম্র, যেভাবে বলা হইতো উনি কিন্তু ওইভাবেই থাকতেন। তো বিভিন্ন সময় আমরা বিভিন্ন কথা বলছি। উনি তাকে তাকে যখন কারাগারে নেওয়া হলো তখন কি তিনি অসুস্থ ছিলেন? যখন না তখন তাহলে হাসতে হাঁটা চলা সব অসুস্থতা তাহলে রিমান্ডে নিয়ে পরে, গিয়েছে। হ্যাঁ ওইটা পরে। তো আমি ওইটাই বললাম যে দেখেন উনি কিন্তু প্রধানমন্ত্রীর ছেলে, কিন্তু খাওয়া দাওয়াও খুব কম খাইতেন, দুজনে বসে খাইতেন। এবং আমার এমন কোনো কথা নাই যেটা আমি ওনারা বলি না। আমি একসময় কিন্তু ওনার বললাম, হুম এই কথাটা আমার মনে থাকে। এখন বলি যে এই কথাটা কেন বলছিলাম আমি, যে বলি যে দেখেন, আমি তার কথা বলছি যে আমরা শুনছি যে যারা আপনার আব্বার সঙ্গে রাজনীতি করতেন এমন সিনিয়র অফিসার রাজনীতিবিদ আসলেও আপনার সঙ্গে দেখা করতে আসলে আপনি ঘন্টার পর ঘন্টা ওয়েট করাইতেন। যদি কথাটা সত্যি এটা হয়, এটা এটা 2001 থেকে 6 এর মধ্যে ওই ওই আমলে। ওই যখন উনি জেলখানায়, আচ্ছা ও যখন হ্যাঁ, যখন উনি জেলখানায়। জেলখানা, তখন আমি বললাম যে আমরা শুনছি যে তাদের ঘন্টার পর ঘন্টা আপনি ওয়েট করাইতেন। যদি কথাটা সত্যি হয় আপনি ভালো কাজ করেন নাই। তো আমাকে উনি ভাই বলে বলতেন, না হায়দার ভাই কথাটা সত্যি না। আমি বললাম গুড, যদি কথাটা সত্যি না হয় তা আপনি ঠান্ডা মাথায় বসে একবার চিন্তা করেন যে আপনি প্রেসিডেন্টের ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, সেনাপ্রধানের ছেলে, আপনার তো এখানে জেলে আসার কথা না। হুম আপনি এখানে কেন আসলেন? আপনার কি কি ভুল ছিল? আপনার কে প্রকৃত বন্ধু, কে শত্রু? আর আপনার বয়সই বা কত? আমি আপনার এই বইপত্র এনে দেই, আপনি পড়ালেখা করেন, নিজেকে গড়ে তোলেন, ইনশাল্লাহ আপনি আবার ক্ষমতায় আসবেন। হুম আমি কিন্তু আপনার আম্মার সাথে কথা বলেই আসছি। আচ্ছা তখন উনি বললেন যে হায়দার ভাই আপনি একটু আমার ওয়াইফের সঙ্গে কথা বলেন। তার ওয়াইফ কিন্তু অত্যন্ত ভদ্র, হুম হুম নম্র এবং হুম খুব হুম ভালো। তো উনি আবার আমার খুব সম্মান করতেন। উনি বললেন যে হায়দার ভাই আপনার কথাটা শুনলাম, এখন তো খুব অসুস্থতার মধ্যে আছি করার, হুম আমরা আপনার কথাটা মনে রাখবো। হুম তো এই যে কথাটা তখন বলছি, হুম এই কথাটা কিন্তু আমার ডিআইজি আমার তো তার সঙ্গে বলার এই কথা না। বলার কথা না। হুম এখন অনেকেই প্রশ্ন করছে আপনি কেন বললেন। আমি কিন্তু তখন হয়তো না বুঝেই বলছি যে থাকছি ভালো জিনিস এই জন্য